পড়াশোনা করেছি, একটি সরকারি চাকরি তো চাই। হ্যাঁ, সরকারি চাকরি আপনি চাইতেই পারেন, কারণ সরকারি চাকরির দাম ওই সোনার হরিণের দামের চেয়েও যেন বেশি হয়ে যাচ্ছে। কেন? সোনার হরিণ অধরা আর সরকারি চাকরি ধরা। এখন কথা হচ্ছে, সরকারি চাকরি কি চাইলেই পাওয়া যায়? একটি উত্তর হতে পারে চাইলেই পাওয়া যায় না, আবার আরেকটা উত্তর হতে পারে না চাইলেও কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি চান তাহলে অবশ্যই আপনাকে চাইতে হবে, যেন তেনভাবে চাইলে না। আপনি যদি শুধু এরকম কল্পনা করেন যে হ্যাঁ আমি স্টেপ একটা সরকারি চাকরি চাই, আমি পড়াশোনা করে যাচ্ছি, আপনি নিশ্চিত থাকেন আপনার দ্বারা সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে, দুষ্প্রাপ্য হয়ে যাবে। তাহলে কীভাবে? ভাবনাটা হবে এরকম, আমি সরকারি চাকরি চাই এবং আমাকে পেতেই হবে এবং ইনশাল্লাহ আমি পাবো। তাহলে আপনি যেখানে নিয়ত করেছেন আপনাকে পেতেই হবে এবং ইনশাল্লাহ আমি পাবো, এই যে পাবো বলে যে একটা খেয়াল, পাবো বলে যে বাসনা, পাবো বলে যে সংকল্প এবং প্রতিজ্ঞা, এটা হতে হবে ভীষণ এবং ভয়ঙ্কর এবং পাগলের মতো। হ্যাঁ, পাগলের মতো। আপনাকে একবার এক বাক্যে নির্দ্বিধায় একজন পাগল হতে হবে, একবার নির্দ্বিধায় একজন পাগল হতে হবে। আপনি এমন পড়াশোনা করবেন পাগলের মতো, যেন কেউ একজন আপনাকে বলে কি রে তুই কি পাগল হয়ে গেছিস নাকি, বা তুমি কি পাগল হয়ে গেছো, এত পড়াশোনা করতে হয় নাকি? হ্যাঁ, পড়াশোনা এতই করতে হবে। প্রথম কথা হলো এত পড়াশোনা করতে হবে। দ্বিতীয় কথা হলো একটু পদ্ধতিগতভাবে একটু সিস্টেম ওয়াইজ পড়াশোনা করতে হবে। শুধু পাগলের মতো এলোমেলো দৌড়ালে যেমনি করে হবে না, দৌড়াতে হবে তবে একটু সিস্টেম ওয়াইজ, একটু পদ্ধতিগতভাবে। আমাকে কি পড়তে হবে, কি পড়তে হবে না, কখন কোন পরীক্ষা, কিভাবে সিলেবাস হচ্ছে বদলে যাচ্ছে। যদি বিসিএস এর কথা বলা হয়, দেখা গেল বিসিএস এর কিন্তু সিলেবাস বদলে যায়, বদল হয়। এক এক সময় এক এক বছর এক এক রকম প্যাটার্নের প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো যেমনি আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনি বাজারে অনেক অ্যানালাইসিসের বই পাবেন বা অনলাইনে পেয়ে যাবেন, সেটা আপনি ফলো করবেন। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিজেকে কিছু কিছু জিনিস অ্যানালাইসিস করতে হবে, সেইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি পড়াশোনায় যেমনি করে পাগলের মতো হবেন, আপনি অ্যানালাইসিসের ক্ষেত্রে সেটা হবে। আমি আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে অনেক ক্ষেত্রে বলে থাকি, তোমরা যদি ভালো একটি চাকরি পেতে চাও, সরকারি চাকরি পেতে চাও বা ভালো কোনো ব্যাংকে চাকরি পেতে চাও, অথবা সর্বোচ্চ যে প্রত্যাশা থাকে বিসিএস ক্যাডার হতে চাও, সেটা হতে গেলে কিন্তু তোমাকে কুত্তা পাগল হতে হবে। মানে কুকুর যেমন করে পাগল হয়ে যায়, খ্যাপাটো হয়ে দৌড়ায় খাবারের জন্য, দূরে এক টুকরো খাবার পড়ে আছে, কুকুর দৌড় মেরে যায়, পাগলের মতো আপনাকে ওই কুকুরের মতো, পাগলা কুকুরের মতো দৌড় দিতে হবে। ওই চাকরিটার প্রত্যাশায়, ওই স্বপ্নটা ছোঁয়ার প্রত্যাশায়, ওই ক্যাডার হওয়ার প্রত্যাশায় অথবা নন ক্যাডার হওয়ার প্রত্যাশায়, কোনো ব্যাংকার হওয়ার প্রত্যাশায় অথবা অন্য কোনো ভালো চাকরির প্রত্যাশায় আপনাকে পাগলের মতো হতে হবে। আবার বলছি, আবার সরকারি চাকরি যে বাংলাদেশের সর্বশেষ, সে বিষয়টা এরকম নয়। বাংলাদেশে অনেক চাকরি আছে যেখানে সরকারি চাকরি যারা করেন তাদের চেয়েও অনেক ভালো অবস্থানে আছেন এবং অনেক ভালো তাদের বেতনাদি। আপনি যদি সেইখানেও যেতে চান, আপনাকে ওই চাকরিটার পেছনেও পাগলের মতো দৌড়াতে হবে। যদি লবিংয়ের বিষয় থাকে, পাগলের মতো লবিং করতে হবে। যদি পড়াশোনার বিষয় থাকে, তাহলে ওই একইভাবে আপনাকে পড়াশোনা করতে হবে। ব্যাপারটা কখনই এরকম নয় আমি ওকে বলে রেখেছি যদি হয় আমাকে জানাবে, আমি একটা সিভি ড্রপ করে রেখেছি, যদি হয় আমাকে জানাবে, হয় আমাকে ডাকবে। আপনি যদি হয় হয়ের পেছনে থাকেন যে পরীক্ষা একটা দিয়েছি দেখি কি হয়, পরীক্ষা একটা সামনে আছে, প্রস্তুতি যা আছে তা নিয়েই দিব, দেখি কি হয়, এই দেখি কি হয় দিয়ে সত্যি সত্যি আপনার চাকরিটা হয়ে যাবে না। হয়তো লটারির মতো কারো কারো ক্ষেত্রে হয়ে যেতে পারে, নির্দ্বিধায় লটারির মতো কারো কারো ক্ষেত্রে হয়ে যেতে পারে, কিন্তু এটা সামষ্টিক না, এটা সবচেয়ে বেশি জনের জন্য মোটেই নয়। তাই যারা চাকরি পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে পাগলের মতো দৌড় দিতে হবে। এক দৌড়, যে আমি আজকে এই মুহূর্তে এমন এক দৌড় দিলাম যে পর্যন্ত আমি গন্তব্যে পৌঁছতে না পারবো, আমি থামবো না। আপনি বিশাল একটা দৌড় দেবেন, অথবা আপনি দেখা গেল ইংলিশ চ্যানেল বাড়ি হবেন, আপনাকে পাগলের মতো যেতেই হবে যেতেই হবে যেতেই হবে, ধারাবাহিকতা বজায় রেখে যেতে হবে। আপনি ক্ষুধার্ত হবেন, সেখানেই খাবেন। আপনার বিশ্রামের প্রয়োজন আছে, আপনি বিশ্রামও নেবেন, কিন্তু ওই বিশ্রামটা হবে ওই দৌড়ের মাঝে, আপনার খাবার গ্রহণটা হবে ওই দৌড়ের মাঝে। তাহলেই আপনার দ্বারা একটি ভালো
চাকরি পাওয়া সম্ভব, নচেত ওই অধরা জিনিস অধরাই থেকে যাবে। শুভাশিস আপনার জন্য।